ক্লাস 12-এর ক্লাস 12-এর গ্রামার রুল আগেও পোস্ট করেছি, এখন আবার নতুন করে পোস্ট করছি। পরপর আমি তোমাদের পোস্ট হবে, মাঝখানে যদি অন্য ক্লাসে হয়তো পোস্ট করা দরকার হবে, তোমরা তো এগুলি দেখে নেবে। দেখো ডেল্টা, আমরা প্রথমে ডেল্টা দিয়ে করব। এক্স ওয়াই জেড এর সহগগুলোর সহগগুলো দ্বারা গঠিত নির্ণায়ক তাহলে ডেল্টা ইকুয়াল টু C1 দিয়ে পরপর যাব, C1 C2 C3, কলাম C1 কলাম C2 কলাম C3, 5 0 3 3 2 0 0 -5 4। এটা তোমাদের হয়ে গেল ডেল্টা। তো এটা লিখে নিচ্ছি 5, আমি যদি এই কলাম আর এই রো ধরি তাহলে 2 0 -5 4 -3, এই কলাম এই রো 0 3 -5 4, এই কলাম এই রো 0 3 2 0 প্লাস 0 ইন্টু এই রো এই কলাম এই রো 0 3 2 0, 5 ইন্টু 8 -0 3 0 প্লাস 15 0 -6। তার মানে এটা হয়ে গেল 5 40 -3 15 45, এটা 0, তার মানে ইকুয়াল টু ডেল্টা 5। তারপরে চলে যায় ডেল্টা 1। ডেল্টা 1-এর অপশানগুলো হবে, আগে তোমাদের শর্ট করে লিখে দিই বোঝানোর জন্য। ডেল্টা 1টা হবে C4 C2 C3। তাহলে C4 ফার্স্টে আছে, C4 মানে এইটা 65 -25 57। তারপর হচ্ছে C2, তার মানে এটা 3 2 0। তারপর হচ্ছে C3 0 -5 4। ঠিক আছে, ইকুয়াল টু এই কলাম এই রো 65, এইটা বাদ দিলে 2 4 -5 0, এই কলাম এই রো এই কলাম, তাহলে 2 0 -5 4 মাইনাস এই কলাম এই রো 3, এই কলাম এই রো -25 57 -5 4 প্লাস 0
এই কলাম এই রো -25 57 2 0 তো 65 ইন্টু 4 দুগুণে 8 মাইনাস 0 -3 4 25 মাইনাস 100 প্লাস 5 7 35 5 হাতে মার 3 5 5 25 আর 3 28 প্লাস এই পুরো পোর্শনটাই 0 হবে 25 মাইনাস 0 মাইনাস 7 দুগুণে 14 4 হাতে মার 1 5 10 রেখে 11 তাহলে এই পোর্শনটা তো টোটাল 0 হবে। এটা হচ্ছে 5 5 আর 40 এর 0 হাতে মার 4 6টা 48 আর 4 6টা 48 আর 4 52 মাইনাস 185 মাইনাস 185 3 5 15 5 হাতে আমার 1 3 আর 24 আর 1 25 এর 5 হাতে আমার 2 3 1 3 আর 2 5 এই পোর্শনটা 0। তাহলে এখানে হয়ে যাবে তোমার 5 আর 40 শুনে তোমার 4 6টা 48 আর 4 52 185 কে 3 দিয়ে 3 5 15 5 হাতে আমার 1 3 আর 24 আর 1 25 এর 5 হাতে আমার 2 3 1 3 5 35 এবার ডেল্টা 2 ডেল্টা 2 এর অপশান আগের দিন বলেছিলাম C1 C4 C3 এটাও বুঝিয়ে দিচ্ছি আগে অপশানটা দিয়ে দিচ্ছি C1 C4 C3 তাহলে আমরা এটা করে ফেলি C1 হচ্ছে আমার 503 C4 হচ্ছে 65 25 57 65 minus 25 57 C3 হচ্ছে তোমার এটা 0 minus 5 4 ওকে তাইলে 5 যদি আমি ধরি এই রো এই কলাম মাইনাস 25 57 এই রো এই কলাম যখন গেল এই রো এই কলাম গেল -5 4 -65 এই কলাম এই রো 03 -5 4 প্লাস 0 এই কলাম এই রো 03 -25 57 আমরা গুণ করে দেখি এখানে ডেল্টা 2টা কত বের হয় 5 4 25 মাইনাস 100 মাইনাসে প্লাস 5 5 25 এর 5 5 7 35 এর 5 হাতে আমরা 3 5 5 25 আর 3 28 85 মাইনাস 65 4 0 0 প্লাস 3 5 15 তাহলে 0 প্লাস 75 তার মানে এই পোর্শনটা পুরোটাই 0 হয়ে যাবে আর এটা বিয়োগ করলে হবে কত হবে 5 ইন্টু 185 মাইনাস এই 0 0 65কে 15 দিয়ে গুণ করে দেখে নিচ্ছি কত আছে 65 ইন্টু 15 5 5 25 5 হাতে আমার 2 5 6 30 আর 2 32 5 25 5 হাতে আমার 2 5 32 5 কে 5 6 কে 6 5 7 9 975 975 আর এই পোর্শনটা করলে পুরোটাই 0 তাহলে ইকুয়াল টু হচ্ছে 5 দিয়ে গুণ করে দিই 550 185কে 5 5 আর 25 5 হাতে আমার 2 5 18 90 আর 2 92 মাইনাস 975 তাহলে এই করলে হবে 50 মাইনাস 50 তাহলে ডেল্টা 2 হয়ে গেল 50। এবার চলে যাবে ডেল্টা 3
বা চলে আসে ডেল্টা থ্রিতে। ডেল্টা থ্রি এর অপশানগুলি কী কী ছিল? ডেল্টা থ্রি অপশানগুলি লিখে দিচ্ছি, দেখো বোঝানোর জন্য এটা দিচ্ছি, সুবিধা তোমাদের। কলাম C1, কলাম C2, কলাম C4। তাহলে কলাম C4 আমরা কি কি লিখতে পারি, দেখো কি কি আছে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে C1 503, তারপরে C2 320, তারপরে C4 65 মাইনাস 25 57। তাহলে এবার দেখে নাও আবার এই যদি 5 কলাম ধরি, এই রো, তাহলে 5, এই কলাম এটাই চলে গেলে 2, এটা 0 ছিল, 0, এটা 0, 20 মাইনাস 25 57 মাইনাস 3 যদি ধরি, এই কলাম এই রো 03 মাইনাস 25 57 প্লাস 65, এই কলাম এই রো 0320। তাহলে কী দাঁড়াবে? 5 ইন্টু 27 2 7 2 14, 4 হাতে মারা 1, 5 2 11, না হ্যাঁ 7 2 14, 4 হাতে মারা 1, 5 2 10 11, 114 মাইনাস 0 মাইনাস 3 ইন্টু 0 মাইনাস মাইনাস প্লাস 75 প্লাস 65 0 মাইনাস 6, তার মানে 5 14 570 মাইনাস 3 5 15, 5 হাতে আমার 1, 3 7 21 রেখে 22 0 মাইনাস 5 6 30 0 হাতে আমার 3, 6 4 36 আর 3 39, 5 6 30 হাতে আমার 3, 6 4 39। তাহলে দাঁড়া আছে 570 মাইনাস এই দুটো অ্যাড করে দিই 390 225 5 11 6, তার মানে 5 11 রাখা তার মানে 6 6150। তো 6150 থেকে মাইনাস 570 করে দাও, 5 7 আছে কত 4 11 45 মাইনাস 45 আমরা এটা পেলাম। তাহলে এরপর আমাদের কী লেখা হচ্ছে? অতএব ক্রামারের নিয়ম অনুযায়ী প্রদত্ত সমীকরণ ত্রয়ের সমাধান ডেল্টা x ইজ ইকুয়াল টু delta 1 by delta y equal to delta 2 by delta z is equal to delta 3 by delta। তাহলে ডেল্টা 1 আমি কত পেয়েছিলাম? -35, আর ডেল্টা পেয়েছিলাম -5, মাইনাস গেল 5 7 35 মানে 7
ডেল্টা টু কত হয়েছিল -50, আর ডেল্টা হলো 5, -5 -5 করবে 5 10 50, 10। ডেল্টা থ্রি কত বেরোলো -45 বাই -5, মাইনাস কেটে গেল 5 নং 45, দ্যাট মিন্স 9। তাহলে নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x is equal to 7, y is equal to 10, z is equal to 9। ওকে, তোমাদের এটা অঙ্কটা আবার আমি দেখি, আরেকবার ফুলভাবে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথম থেকে আবার দেখে না অঙ্কটা একবার। Okay, thank you.